আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তারুণ্যের জোয়ারের মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলা পেয়েছি। যেই স্বাধীনতা 1971 সালে মুক্তিযোদ্ধারা এনে দিয়েছিল, সেই স্বাধীনতাকে খর্ব করেছিল স্বৈরাচার নামক একনায়কতন্ত্র কায়েমকারী এক সরকার। সেই সরকারের রোষানল থেকে দেশকে স্বাধীন করে দিয়েছে শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, স্বাধীন করেছে বাংলার আপামর জনতা। সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রতিটা মানুষ যথেষ্ট করেছে এই সময়টা। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে, এই স্বৈর শাসক আবার কি দেশে আসবে? হ্যাঁ, আসবে। আমার মতে আসা উচিত। আমি অন্তত খুশি হব শেখ হাসিনাকে আনার জন্য বা আসার জন্য আহ্বান জানাবো। এই কারণেই আমাদের এই দেশে 2008 সালে যখন হাসিনা সরকার আসে, তারপর থেকে দেশে যে অরাজকতা, দেশে যে বিশৃঙ্খলা, দেশে যে বাকস্বাধীনতা হরণ করা, দেশে যে শিক্ষার মানদণ্ড ভেঙে দেয়া, এই সকল কিছু মিলিয়ে দেশের যে পরিস্থিতি দাঁড় করিয়েছে, এই পরিস্থিতির মধ্য দিয়ে যে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা কায়েম করেছে, সেই একনায়কতন্ত্র শাসন ব্যবস্থাকে আমরা ঘৃণা করেছি। এবং এই যে একনায়কতন্ত্র শাসন ব্যবস্থার মধ্য দিয়ে যত ভাই ও বোনেদের হত্যা করেছে, এই হত্যার বিচার করার জন্য হলেও হাসিনাকে আসা উচিত। সম্প্রতি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সজীব ওয়াজেদ জয় তিনি বাহির থেকে, বিদেশের মাটি থেকে প্রথম দিন বলেছেন তার মা রাজনীতি আর করবেন না, করতে দিবেন না। তার 24 ঘন্টার পরেই সজীব ওয়াজেদ জয় কণ্ঠ, বক্তব্য পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনের কারণ কি? এই পরিবর্তনের কারণ হাসিনা সরকার দেশে তাকে আসতেই হবে। ভারত সরকারও তার বন্ধু রাষ্ট্র, তার বন্ধু ভারত, সে ভারতও তাকে আপাতত রাখতে চাচ্ছে না। তাকে রাখতে চাচ্ছে না আমেরিকা, তাকে রাখতে চাচ্ছে না যুক্তরাজ্য। ব্রিটেনের কাছে আবেদন করেছে ভিসার জন্য, সরাসরি তাকে ডিক্লাইন করেছে। এবং এই ডিক্লারেশনের মধ্য দিয়ে বুঝতে পারছি আমরা, একটা স্বৈরশাসককে যদি কোনো দেশ ভিসা দিতে চায় বা ভিসা দেয়, সেই ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষুণ্ণ করে, আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে তাকে ভিসা দিয়ে রাখতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক সাধারণত কোনো দেশই চাইবে না আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে কোনো স্বৈরশাসককে তার দেশে আশ্রয় দিতে। সুতরাং সেই জন্য হলেও হাসিনাকে দেশে আসতেই হবে। আর এই আশাটাকে লক্ষ্য করেই সজীব ওয়াজেদ জয় বলছে যে আওয়ামী লীগ শেষ হয় নাই, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না, আওয়ামী লীগ আছে এবং শেখ হাসিনা দেশে আসবে, এই বার্তাটাই তিনি বহন করছেন। মজার ব্যাপার, আওয়ামী লীগের যে অবস্থান দেশে বিরাজমান ছিল, মানুষ দীর্ঘ সময় বাকস্বাধীনতার অভাবে বলতে পারেনি। কিন্তু এখন মানুষ সেই বাকস্বাধীনতা ফিরে পাওয়ায় আওয়ামী সরকারকে নিয়ে, আওয়ামী রাজনৈতিক এই দলকে নিয়ে মন খুলে বলছে তারা আর চায় না। সুতরাং এই চাওয়া এবং না চাওয়ার মধ্য দিয়ে আওয়ামী সন্ত্রাসের যে সন্ত্রাসী, আওয়ামী সন্ত্রাসের যে অর্থ পাচার, আওয়ামী সন্ত্রাসের যে হত্যাযোগ্য, আওয়ামী সন্ত্রাসীরা যে অর্থ পাচার করে দেশকে অস্থিতিশীল একটা অবস্থায় ফেলে রেখেছে, এই সকল কিছুর জন্য শেখ হাসিনার বিচার হওয়া দরকার। আর এই বিচার কার্যক্রম শুরু করার জন্য আমাদের উচিত হাসিনাকে ফিরিয়ে আনা। যদিও হাসিনার অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ নেই। সুতরাং মনে রাখবেন, আমরা হাসিনা সরকারকে ফিরিয়ে আনব এবং এটা সঠিক বিচার করব ইনশাআল্লাহ।